আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আজকে সহিহ কোরআন শিক্ষার আসর। আমরা আজকে সূরা বাকারার 152 আয়াত থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আচ্ছা, এখানে ইয়া ঠিক আছে না? ইয়া বলতে ইয়ার উপরে কি আছে? খারা জবর। আচ্ছা, খারা জবর, খারা জার উল্টা পেশে কি হয়? এক আলিফ লম্বা মদ হয়। এরপরে আছে ইয়া, এরপরে আইয়ুহাল্লাযী বলে অন্য শব্দের শুরুতে কি আছে? হামজা। একটা হামজা আছে। তাহলে আমরা বলি মদ হওয়ার পর অন্য শব্দের শুরুতে হামজা আসছে, তাই কি হইছে? মধ্যে মুনফাসিল। কত আলিফ লম্বা হবে? 2 থেকে 2.5 আলিফ। এর জন্য এখানে একটা চিকন চিহ্ন দেওয়া আছে, আছে কিনা? আছে। আইয়ুহাল্লাযী, জাল ইয়াজের ইয়া সাকিন ডাইনে জের। এই ইয়াটা কিসের হরফ? মদের হরফ। মদের হরফ কয়টি? 3টি। ঠিক আছে না? জবরের বাম পাশে আলিফ, পেশের বাম পাশে আর জেরের বাম পাশে ইয়া। তবে হবে কি এই হরফগুলা মদের, না হলে কি মদের হবে না। এরপরে আছে আমানু, হামজার উপরে কি আছে? এক আলিফ লম্বা। আমানু, আমানুস, নুসিন পেশ নুস। তাই আইন ইয়াজের ই, ইয়া সাকিন ডাইনে জের। এই ইয়াটা কিসের হরফ? তাই নু, নু ওয়াও পেশ নু, পেশের বামে এই ওয়াওটা কি? মদের। বিস-সাবরি ওয়াস-সালাহ, লামের উপরে কি আছে? খাড়া জবর। আর যে লাস্টে তা আছে এই তাটা কি হয়? অক্ষর মানে হা হয়ে যায়। ঠিক আছে? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইন্নার নূর মধ্যে কি আছে? তাসদীদ। তাহলে এখানে কি হয়েছে? ওয়াজিব গুন্না। এক আলিফ পরিমাণে গুন্না করতে হবে। নুনের উপরে তাসদীদ আর মিমের উপরে তাসদীদ হলে ওয়াজিব গুন্না করতে হয়। এরপর ইন্নাল্লাহ, লামের উপরে কি আছে? খাড়া জবর। এক আলিফ টানতে হবে, তাই না? ইন্নাল্লাহা মা'আস-সা, মা'আস-সা, সাদের উপরে কি আছে? খাড়া জবর। সাবিরি, রা ইয়াজের রি, ইয়া সাকিন ডাইনে জের। এই ইয়াটা কিসের হরফ? মদের হরফ। এক আলিফ টানতে হবে, তাই না? আচ্ছা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ওয়ালা, লাম আলিফ জবর, আলিফ খালি ডাইনে, এই আলিফটা কি? মদের হরফ। তাকু, কাফ ওয়াও পেশ কু, পেশের বামে এই ওয়াওটা কিসের হরফ? এরপর হচ্ছে লু, লাম ওয়াও পেশ পেশের বামে এই ওয়াওটা
লিমাই নুন সাকিনের পরে ইয়া হরফ আসছে, নুন সাকিনের পরে কায়দা কি দাঁড়াইছে ইদগামে। আচ্ছা মাল গুন্নার হরফ কয়টি? ইয়া নুন মিম ওয়াও, এই চারটি হরফ হচ্ছে ইদগামে মাল গুন্নার। কখন এগুলা ইদগামে মাল গুন্নার হবে? নুন সাকিন বা তানবিনের পর এই ইয়া নুন মিম ওয়াও এই চারটি হরফ থেকে কোন একটা হরফ যদি আসে তাহলে নুন সাকিন বা তানবিনকে এই ইদগামে মাল গুন্নার অর্থাৎ ইয়া এর সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়তে হবে। ইউকতালু ফি ফায়াজান ইয়া সাকিন ডাইনে এই ইয়াটা কি সাবি বায়াজান বি ইয়া সাকিন ডাইনে এই ইয়াটাও লিল্লাহ লামের উপরে কি আছে এক আলিফ তাই না? ওয়াও আলিফ জবর, আলিফ খালি ডাইনে জবর, এই আলিফটাও কি এক আলিফ তাই না? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল এই হাটা কি গলা মধ্যখান থেকে আসবে তাই না? আচ্ছা বাল ইয়া আলিফ জবর ইয়া আলিফ খালি ডাইনা জবর, এই আলিফটা কি মদের, তার সাথে আছে কি হামজা আছে না? তাহলে মদের হরফের পর হামজাটা মিলিত ভাবে আসছে, তাহলে এখানে কায়দা কি হইছে মধ্যে মুত্তাসিল একটা নাম কি মধ্যে ওয়াজিব, ঠিক আছে না? আর উপরে একটা মোটা চিহ্ন আছে কি না? তাহলে কি বুঝতে হয় এখানে 3 আলিফ পরিমাণ লম্বা করতে হবে, ঠিক আছে? এরপর আছে হামজার উপরে কি আছে দুই পেশ, দুই পেশকে কি বলা হয় তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে ওয়াও হরফটা আসছে না? এই ওয়াওটা কি ইদগামে মাল গুন্নার। তানবিনের পরে ইদগামে মাল গুন্নার চারটি হরফ হইতে কোনো একটা হরফ যদি আসে তাহলে নুন সাকিন বা তানবিনকে এই ইদগামে মাল গুন্নার হরফের সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়তে হয়। এরপর আছে ওয়ালা লামের উপরে কি শেখাড়া জবর, এক আলিফ টানতে হবে, ওয়ালা কিল্লা কিল্লা বলে নুন সাকিনের পরে লাম হরফটা আসছে না? কিল্লা বলে নুন সাকিনের পরে লাম হরফটা আসাতে কি হইছে ইদগামে বেলা গুন্না, অর্থাৎ গুন্না ব্যতীত ওই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে না? এই লামটা এখানে হচ্ছে ইদগামে বেলা গুন্নার হরফ কয়টি? দুইটি, র আর লাম। এরপর কিল্লা লাম আলিফ জবর লা আলিফ খালি ডাইনে জবর, ইয়াশউরু র পেশ রু পেশের বামে এই ওয়াওটা কিসের হরফ মদের হরফ, ঠিক আছে?